খোলাখুলি কথা বলেন, বিবৃতি দেন এবং সব প্ল্যাটফর্মে আত্মবিশ্বাসীভাবে উপস্থিত হন। অথচ তার ঘরের অন্য কন্যারা এখনও পর্দায় থাকে এবং মিডিয়া থেকে দূরে থাকে। আসলে শেখ মাহিরার জীবনযাত্রা পুরোপুরি পরিবারের বাকি সদস্যদের থেকে আলাদা, এবং তাকে এই স্বাধীনতা তার বাবাই দিয়েছেন। তিনি ভ্রমণ করেন, শপিং করেন, দামি জিনিস কেনেন এবং আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভীষণ পছন্দ করেন। এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন ঘুরছে, আরে ভাই, আরব দেশে মেয়েদের জন্য এত খোলামেলা জীবনযাপন, স্টাইলিশ পোশাক পরা, পার্টি করা, এসব তো নিষিদ্ধ। তবে একমাত্র এই প্রিন্সেস এত স্বাধীনতা পেলেন কিভাবে? কেউ কি কিছু বলে না? এবং কেন তার পরিবারে তাকে পুরো স্বাধীনতা দিচ্ছে? সাধারণত যখন কোনো রয়্যাল পরিবারের একজন সদস্য বাকিদের থেকে আলাদা জীবনযাপন করে, তখন প্রশ্ন ওঠে, অথচ এখানে কেউ কিছুই বলছে না। চলুন তবে জানাই আসল রহস্য। পুরো গল্পের প্রথম ও সবচেয়ে বড় কারণ হলো শেখ মাহিরার বাবার অনুমতি। আরব সংস্কৃতিতে পরিবারের কর্তার সিদ্ধান্তই শেষ কথা, আর যখন কর্তাই তার মেয়েকে স্বাধীনতা দেন, তখন অন্য পরিবারের কারো কিছু বলার থাকে না। অর্থাৎ কথাটা একেবারেই পরিষ্কার, যখন আব্বু রাজি, তখন কি করবে কাজী। কিন্তু এখন আরও বড় প্রশ্ন হলো, শেখ মাহিরার চিন্তাভাবনা ও জীবনধারা এত আলাদা কেন? এর উত্তরও তাদের পরিবারেই লুকিয়ে। আসলে শেখ মাহিরার মা আরব দেশের নন, বরং গ্রিসের বাসিন্দা। স্বাভাবিকভাবেই যার মা পশ্চিমা সংস্কৃতির, তার ওঠা বসা,